আজকে আপনার 105 105 আর ইউ আর দ্য লংগেস্ট রানিং ডাক্তার ইন ইন্ডিয়া, হ্যাঁ লংগেস্ট রানিং ডাক্তার ইন ইন্ডিয়া, ডক্টর M.K. ছেত্রী। কাল থেকে এক তো বাড়বে বাড়বে, কালকে শুরু হয়ে গেল। কিন্তু ওই যে পার্থ বললো আমাকে পেনশন দেয় বই আছে, হ্যাঁ ওটা যে ওই আসবে আপনার কাছে হ্যাঁ দেখাতে, হ্যাঁ তো এসে আমাকে দেখালো পেনশন বই তো লেখা থাকে বাড়তাম, ওই লেখা আমার ম্যাট্রিকুলেশন হিসাব করে ও বলল স্যার আপনার আজকে বয়স হয়েছে 16 তারিখে 105 বছর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, হোক, ঠিকই আছে। হ্যাঁ ওতে কী আছে, তখন প্রাচীনকালে তো ঠিক ডেট অফ বার্থ। আমি ভেবেছিলাম আমার এবার 104 কমপ্লিট হলো, 105 যাবো, ওই তো বললো 105 হয়ে গিয়েছে। পাসবুকও তাই বলছি। ঠিক, আপনি রাইট, একবারে 100% কারেক্ট। খালি ডেটটা মিলে পাসবুকে 16 ভরা আছে, এটা 21 ঠিকই আছে। আর স্যার আপনি তো আমার গড, আপনি আমাকে ট্রিটমেন্ট করেন 1987 থেকে, 1987 তখন থেকে আপনি আমাকে ট্রিটমেন্ট করেন। ওখানে 13 বছর আর এখানে 24 বছর, 37 ইয়ার্স। আপনি কত লোকের উপকার করেছেন বলুন তো, অনেক লোক, আপনি অনেক ডাক্তার তৈরি করেছেন যারা আপনার স্টুডেন্ট, তারা আজকে বড় বড় ওয়েল এস্টাবলিশ থ্রু আউট ইন্ডিয়া, ওয়ার্ল্ডের অনেক জায়গায়। আপনার নাম শুনলে বলে স্যার আপনি স্যারের ট্রিটমেন্ট করেন? বলে হ্যাঁ। আমি বলে এই যে স্যারে ওষুধ দিয়েছেন, দেখে দেখে বলে আমি আর চেঞ্জ করবো না, এইটাই রিপিট করে দিই। দিন নাহলে ডাক্তাররা সবসময় ওষুধ চেঞ্জ করে, আমার চেঞ্জ করা নেই। তারপরে ওই হঠাৎ করলো ওই বই একটা লেখা হবে, বললাম না এই বইটা হচ্ছে ডাক্তাররা পেশেন্টকে দেখে তাহলে আমরা দেখবো, তারপর তাকে যা বলা হয়। তো আজকাল অনেকগুলো নতুন 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 ওষুধ বেড়ে গেছে, ঠিক, সেগুলো ফলকপে যে বইতে আসে না, বিরাট ক্যান্সারের পর্যন্ত ওষুধগুলো অনেকগুলো আসে। তা সে আমি বললো আমি একটা এরকম তৈরি করবো যাতে ওষুধ থাকে, আর যদি লিস্ট করা, একটা লিস্ট করা এটা আমি সব বই সব বই দেখে মোটামুটি একটা লিস্ট করে, এর মধ্যে 200 আইটেম আছে, হেডলাইন। আচ্ছা, তার বলা 400 লাগতে পারে, 400 এগুলো একটা ভলিউমে 200 ভাগ বড় হবে, প্রত্যেকটা। আবার যদি সোজা দেখে দেখে ও বললো এটা পেশেন্টে অ্যান্টিবায়োটিক হয়েছে, তাহলে ওই দেখবে ঠিক আছে অল্প বয়সে কী ট্রিটমেন্ট দেবো, তো ওই বইটা খুলে দেখবে, হয়ে গেল। আচ্ছা, সেই পোর্শনটা বাহ। আচ্ছা, তারপরে আমি সেই ভেবে সেভাবে লিখতে চাচ্ছিলাম, সেদিন দেখলাম আমি প্রায় 1 বছর লেগে ফেলেছি দেখি না। লাস্ট মার্চ মাসে আমি একটা জাহাজের লেখা দেখলাম, মার্চ 1923। তার মানে তখন থেকে শুরু করেছি, প্রায় 1 বছর হয়ে গেল। এটা হলো এবার সেটা চলছে। আচ্ছা, এবার এই যে আমি জানতাম এই ব্রিটিশ ন্যাশনাল ফেমিলি ওদের সব ওষুধের বাহ। আচ্ছা, ওরা ওদের নট ফর সেল। তা এবার বললো এটা আমাদের লাস্ট। কেন? ওরা বলছে এখন তো এইসব মোবাইল বেরিয়ে গেছে, মোবাইলে একটা জায়গাতে টিপলে সব ওষুধ বেরিয়ে যায়, বইও কোনো দরকার হয়, ওটা এভরি মান্থ। ঠিক আছে, ভাতটা ভালো হবে, তোমরা বন্ধ করো, তাই আমি লিখবো। আমার এই করতে করে 201 হয়ে গেছে লেখা। এবার তো এই টাইপ আমার হাতে লেখা আপনাকে দেখাবো, হাতে প্যাকেট আছে মানুষস্ক্রিপ্ট, টাইপ করতে হবে তো। এইসব টাইপ তো
পাতা হিসেবে করে টাকা চাই, কত টাকা। আপনি হাতের লেখাগুলো আমাকে দিয়ে দিবেন। আমি আমাকে ওদের ডাকতে হবে, হুম। ওরা আমার সামনে থাকবে, আমি বলবো, ওরা লিখবে। বা সেটি তো ওরা বলে স্যার আমাদের এই সিস্টেম আলাদা, কী সিস্টেম আলাদা, তো ওয়ার্ড হিসাবে নেই, ওয়ার্ড নট পাতা। আজকে 5 পাতা 10 পাতা হবে না, একটা ওয়ার্ড, তাহলে মানে একটা ওয়ার্ড হাত টাইপ করলে কত টাকা, 2 রুপিস পার ওয়ার্ড। স্যার আপনি কবে ফ্রি হবেন বলবেন, হ্যাঁ, আমি ল্যাপটপ নিয়ে আসবো, আমি ল্যাপটপ নিয়ে আপনার সামনে বসবো, আপনি বলবেন, আমি ল্যাপটপে প্রিন্ট করে নেবো। সে তো পরে কথা, হ্যাঁ। এটা এদের এরকম করে এগুলো প্রায় শেষ করে ফেলেছি। ও শেষ হয়ে গেছে, তাহলে তো ঠিক। 2 বছর বা 1 বছর হলো না, হ্যাঁ হ্যাঁ কিছু বাকি আছে। ওকে বললাম বাবা আমি 2 টাকা পরে ওয়ার্ড তো দিতে পারবো না, তোমাকে 1 টাকা পর হ্যাঁ, ঠিক বলেছেন। রাজি হলো, হ্যাঁ। ঠিক আছে আমি চাই। সেই বলো কত ওয়ার্ড হয়েছে, আপনার ওয়ার্ড এখানে হয়েছে 4500, ওকে 4500 টাকা দিয়েছে। ঠিক। এরা কি বাবা বললো যে টাইপিস্ট কি আজকে আসবে? না, আজকে থাকবে না, আজ হবে না আজকে। আজকে